হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। দুদিন কিন্তু প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হয়েছে। আজকে একটু রোদ দেখা গেছে, ঝলমলে ওয়েদার। ঘুম থেকে উঠেই এক বোতল জল খেয়ে কাজ সেরে নিচে আসলাম। ততক্ষণে মায়ের কিন্তু রান্নাবান্না স্টার্ট, আর এনেছে আমার কথা মতো 5 রকমের ডাল। আর এই যে আমাদের কালুয়া রানী বসেই আছে। মাকে বললাম চাটা খাও তুমি চুপচাপ, আমি বাদবাকি রান্নাটা করে দিচ্ছি। মা কি কারোর কথা শোনে? মা কিন্তু রান্না স্টার্ট করেই দিয়েছিল। রাতের জন্য আমি ঘুগনি বানাবো, তাই মটরটাকে ভিজিয়ে দিলাম। আর ততক্ষণে দেখছি বাবা গাছ থেকে, মানে আমাদের ছাদে না গাছ আছে, তো কলমি শাকটা নিয়ে এসছে আর চিচিঙ্গাটাও তুলে নিয়ে এসছে। তো সেগুলোকে কেটে আমি রান্না করা স্টার্ট করে দিয়েছি। আর একদম চা খেতে তো বলি না, তো চাটাও তার সাথে সাথে খাচ্ছিলাম। সকালটা না আমাদের এতটাই বিজি শিডিউল থাকে, যদি আমি কখনো ভয়েস ওভার তোমাদের সাথে না দিই তোমরা বুঝতে পারবে রাম রাবণের যুদ্ধ হয় আমাদের রান্নাঘরে। তো যাই হোক, সব কিছু করতে করতে, তোমাদের সাথে গল্প করতে, ব্লগ শেয়ার করতে করতে কিন্তু আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে আমার মেয়ের দুধ গরম। তো সেটাও হয়ে গেছে, এখানে কলমি শাকও রেডি হয়ে গেছে। এবার যাব আমি ওর জন্য স্যারালাক গুলতে, তারপরে আমি যাব আমার মেয়েকে ওঠাতে। তার কারণ ওকে উঠিয়ে নিলে একবার রান্না বান্না করা ইম্পসিবল ব্যাপার। তাই মহারানী যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণের মধ্যেই কাজটা সারতে হবে। আর সকালের টিফিনে ছিল আজকে ব্রেড, বাটার আর বানানা, মানে কলা। তো যাই হোক, সব কিছু রেডি করে চলে গেছিলাম ওকে ওঠাতে। ওকে উঠিয়ে নিয়ে এসে সবাই মিলে আজকে আমাদের সকালের টিফিনটা জাস্ট সারলাম। এর পরের পার্টে দেখা হচ্ছে।